হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। দেখছো আমার গোপু সোনা কি সুন্দর সোয়েটার টুপি পরে বসে আছে, একদম গুড বয়ের মতন। যেটা কিন্তু রিমো মিমো কেউই সোয়েটার টুপি ঠিকঠাক করে পরতে চায় না। তো চলো, আজকের ক্যামেলিয়ার রিসেপশন তো যেতে হবে, তাই সবার আগে নিজেকে রেডি হতে হবে। এখন মোটামুটি সকাল 10টার মতন বাজে, তাই পিটিতে চলে এসেছি, কারণ বিয়ে থেকে পিটিতে এই সব মেকআপগুলো সাজিয়ে রাখা ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে সবটা রেডি করা আছে, ঝপঝপ করে নিজে রেডি হয়ে নেবো। তো দেখো আমার মেকআপ ডান কমপ্লিট। এবারে শুধু শাড়িটা পরবো, আর আমাদের এমনিতে প্ল্যানিং আছে 12টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো দেখো আমি শাড়িটাও পরে নিয়েছি। এই শাড়িটা পুজোর সময় আমার বড় বৌদি আমাকে দিয়েছিল, খুব সুন্দর শাড়িটা। তো এটা ফার্স্ট টাইমই পরলাম। তো যাই হোক, কালারটাও খুব পছন্দের একটা কালার, খুব ভাল লাগছিল। 12টার সময় বেরোনোর কথা ছিল, বাট এখনই বাজে 12টা 5, একটুখানি লেট, বেশি না। আমরা সব প্যাকিং কমপ্লিট করে ওয়েট করছি। এদিকে তাকাও একবার দুজনে, চলো। তো দেখতেই পেলে আমরা বেরিয়ে গেছি, আর আমরা আমতলার মোড়ে এসেছি। কিছুক্ষণ আগেই রিমোর বাবা চলে এসেছিলো, কারণ আমি ক্যামেলিয়াকে এই ফ্রেমটা গিফট করব আজকের। তো এত বড় ফ্রেমটা নিয়ে ও আমতলাতেই ওয়েট করছিল। আমরা গাড়ির মধ্যে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ গাড়িতে পুরো এরকমভাবে আমাদের সামনে নিয়ে নিয়েছিলাম, যাতে কোনোভাবে না ভেঙে যায়। যদিও সামনে গ্লাস দিইনি, ফাইবার বা এরকম কিছু একটা মনে হয় যেটাতে ভাঙার চান্স নেই। তো সেই রকম কিছু দিয়ে করা হয়েছিল। তো যখন দেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যথারীতি বেরিয়ে গেছি। আর দুপুর টাইমে তো বেশ ঘুম পাচ্ছিল, ঠান্ডার সময় দুপুর টাইমে একটুখানি ঘুম ঘুম পায়, তো বেশ ঘুম পাচ্ছিল। আর অনেকটাই রাস্তা, আমি তো মনে হয় একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো ওর বাড়ির সামনে নেমে গেছি, এটাই ওর বাড়ি। এই যে পিঙ্ক কালারের বাড়িটা দেখছো, এটাই ওর বাড়ি। তো এবারে বাড়ির মধ্যে ঢুকে পড়া যাক। অল্প অল্প বৃষ্টি পড়ছিল, অল্প বলবো কেন, মোটামুটি হচ্ছিল। দেখো রাস্তা ভিজে আছে, তাই একটু চিন্তা হচ্ছিল যে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে তো সব গড়বড় হয়ে যাবে। যতই হোক এই ঠান্ডার সময় বৃষ্টিটা হলেই মানে আর ভাল লাগবে না, এমনিতেই ঠান্ডা বেশি পড়ে যাবে। যাই হোক, তো আমরা ওপরে চলে যাচ্ছি দেখো। আর বিয়েবাড়িতে লোকজন ভর্তি, আর আমাদেরকে ওপরে তুলে ওর রুমেই নিয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে সবাই বসে আছে। আর এই যে সবুজ শাড়ি পরে ইনি হচ্ছেন ক্যামেলিয়ার শাশুড়ি মা, যিনি আমাদেরকে ওনার মানে ক্যামেলিয়ার ঘরে নিয়ে গেল। এটাই ছিল ক্যামেলিয়ার ঘর। আর নতুন মানে বিয়ের পরে নতুন নতুন যে ঘরে একটা না অন্যরকম স্মেল থাকে, কারণ মালাগুলো সব থাকে, মালাগুলোর একটা স্মেল খুব সুন্দর লাগে। আর এখানে এই দেখো পাগলিটা ওপরে ছিল, ছুটে চলে এসছে, আমরা এসছি শুনে। আর ওর যদিও বউ ভাতটা কালকের হয়ে গেছে, আজকে জাস্ট রিসেপশনের পার্টিটা হবে, কারণ ওরা ভিলা পায়নি বলে একদিন লেটে হচ্ছে। আমি খেয়ে এসেছি শুনে পাগলিটা একটু রাগারাগি করলো, বাট ওকে বললাম যে দেখো দুপুরবেলা বেরোচ্ছি, না খেয়ে আসবো। তো সেই জন্যে আমি আর খাবো না। আমাদের সঙ্গে রিমোও গেছিলো, আমি আর রিমো খাইনি। মন্দিরা আর চম্পা ওরা ক্যামেলিয়ার সঙ্গে গিয়ে খেয়ে এসেছিলো। আর এখানে ও খেয়ে আসবার পরে মেকআপ রিমুভ করে আমি আবার মেকআপটা স্টার্ট করে দিলাম। এই যে সামান্য দুদিন ও ছিল না, কত যেন গল্প জমে আছে ওর, শুধু গল্প করেই যাচ্ছিল। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। ঠান্ডার থেকে বড় নাকটাক পুরো বন্ধ ছিল, মানে ঠান্ডা তো ছিলই, প্লাস ও বলছিল যেহেতু কালকের ওদের ফুলসজ্জা হয়ে গেছে, তো ফুল দিয়ে যেটা সাজিয়েছিল খাটটা, সেই ফুলের এতে না স্মেলে ওর একটু অ্যালার্জি হয়ে গেছে, যার জন্য ওর খুব কষ্ট পাচ্ছিল। এটা অনেকেরই প্রবলেম হয়, তো ওর ক্ষেত্রেও সেটা হয়েছিল। তাই অ্যালার্জির জন্য না খুব চোখ দিয়ে নাক দিয়ে জলও আসছিল, মানে সব রকম দিক দিয়ে, মানে ঠান্ডাও একটু লেগেছিল, সব মিলিয়েও একটু শরীর খারাপই ছিল। আর মেকআপ তো করতেই হবে, তো ওকে বললাম যে তুমি বালিশের ওপরে হালকা করে শুয়ে পড়ো, তোমার একটু রেস্ট হয়ে যাবে ক্ষণ, বলতে ও একটুখানি শুয়ে নিচ্ছিল। এদিকে ঠান্ডাও লাগছিল, তাই গায়ে চাদরটাও দিয়ে দিয়েছি।
এই কদিন ওর সব কটা লুকই আমি খুব মানে একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, কারণ ওর অনেক জুয়েলারিগুলোও পরছিল, তো সেখানে যদি আবার হেভি একদম মেকআপটাও হয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে খুব একটা ভালো লাগবে না। তাই প্রত্যেক দিনই ওর একটুখানি লাইট মেকআপই আমি করেছিলাম। আর আজকে যেহেতু রিসেপশান ওই জন্যে একটুখানি আইসটা একটুখানি লাউড করেছি, একটু হাইলাইট করার চেষ্টা করেছি। তো আইটা দেখেও ওর খুব পছন্দ হয়েছিল। এবারে হেয়ার স্টাইলটা করবার পালা। হেয়ার স্টাইলে ওর হেয়ার এক্সটেনশন অ্যাটাচ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এদিকে হেয়ার স্টাইলও হচ্ছে, আর রিমো ছিল বলে সব ভিডিওগুলো টুকটুক করে ও নিতে পেরেছে। আর চম্পাকে বললাম একটুখানি ফুলগুলোকে, জিপসিগুলোকে একটুখানি বেঁধে দিতে, যাতে আমি খুব তাড়াতাড়ি অ্যাটাচ করে দিতে পারি। আর যেহেতু আমরা দুপুরবেলা খাইনি, সেই জন্যে ওর শাশুড়ি বারবার এসে বলছিল মিষ্টি খাওয়ার কথা। তো শেষ পর্যন্ত বললাম যে ঠিক আছে দিয়ে যান। তো এখানে দিয়ে গেছিলো। আর রিমো আমাকে দেখো খাইয়ে দিচ্ছে। আমি এখানে ক্যামেলিয়ার হেয়ারস্টাইল করছি আর রিমো আমাকে খাইয়ে দিচ্ছে। ক্যামেলিয়ার বিয়ের আগে থেকে না অনেক দিন ধরেই আমাদের মধ্যে বিভিন্ন রকম কথা তো চলতো, বিয়ের দিনে এই রিলস করব, এই না করব, মানে বিভিন্ন রকম, মানে সব কথা আমাদের সঙ্গে আলোচনা করে করেই ও করতো। তো সেই সময় ওর একটা ডিমান্ড ছিল যে ম্যাম আমি আমার বরকে মেকআপ করব, যেরকম হয় না মেকআপ আর্টিস্টরা তার বরকে সাজাচ্ছে, সেই রকম একটা ভিডিও কিন্তু আপনি আমাকে করে দেবেন। তা আমি ওকে বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই দেব। তো ওর কমপ্লিট করে দেওয়ার পরে ওকে দেখো আমি সব একটা একটা করে প্রোডাক্ট ওর হাতে দিচ্ছি, ও ওর হাজব্যান্ডকে সাজাচ্ছে। আর রিমো ছিল যেহেতু ভিডিও করেও দিচ্ছিল, যে ভিডিওটা কিন্তু আমি এডিট করে পরে ওকে দিয়ে দিয়েছি। এবারে ওরা বেরিয়ে যাবে সবাই। তো আমাদেরও মেকআপ ওই যে সকালবেলার মেকআপ করেই তো আসা, মেকআপ কিছু করতে হবে না, বাট ড্রেসটা চেঞ্জ করবার দরকার ছিল। কিন্তু ওরা যেহেতু সবাই বেরিয়ে যাচ্ছে তাই আমরা ভাবলাম যে চলো আমরাও বেরিয়ে যাই, ভিলাতে গিয়ে আমরা ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো দেখতেই পেলে ও আর ওর বর এই গাড়িটাতে যাচ্ছে, আর আমরা এখানে বসে আছি ওদের পেছন ধরেই ভিলাতে যাব। যেহেতু ভিলাটা কোথায় আমরা চিনি না, তো সেই হিসেবে ওদের পেছন পেছন যদি যাই তাহলে অসুবিধা হবে না খুঁজে পেতে। তো সেই জন্যে আমার ড্রাইভারকেও বলে দিলাম যে একদম ওদের পেছন ছাড়বে না, ওদের পেছন ধরে ধরেই চলো, যাতে আমরা ঠিক টাইম মতন পৌঁছে যেতে পারি। তো দেখো ওদের পেছন ধরে ধরে আমরা চলে এসেছি, এটাই হচ্ছে ভেন্যু। আর এরপরেই ওরা এখান থেকে নেমে ওদের যে এন্ট্রিটা সেটা ক্যামেরাবন্দি করছিল, আর আমরা পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম। তারপরে যখন ওরা ভেন্যুতে ঢুকে গেল এবং একটু ফাঁকা ফাঁকা ছিল, ওদের রিলেটিভরা আসছিল বাট একটু ফাঁকা ফাঁকা ছিল, তা আমি ভাবলাম ফ্রেমটা দিয়ে দেবো। আর এখানে দেখো ড্রেস পরার পরে রিমোর আর আমার একটা ফটো তুলে নিলাম। আর এখানে রিমো আর আমি দুজনে মিলে, যেহেতু ফাঁকা ফাঁকা আছে আর এইটা যদি না দিয়ে দিই আমাকে বয়ে বেড়াতে হবে অনেকক্ষণ, তো সেই জন্যে ফ্রেমটা আগে দিয়ে দিলাম। তো এই ফ্রেমটার মধ্যে ছিল ওকে এই যে এতদিন একটু একটু করে আমি বিভিন্ন লুকে সাজালাম, সেই পুরো লুকগুলো একটা একটা করে ফটো ছিল। হ্যাঁ, মেহেন্দির লুকটা আমি করিনি, মেহেন্দির লুকটা ছিল না, বাট ওর যেহেতু বিয়ের রিলেটেড সবটাই দিয়েছি তাই মেহেন্দি লুকটাও একটা দিয়েছি। আর মাঝে দিয়েছি ওদের দুজনের একটা সিঁদুরদানের পরে বিয়ের ফটো। তো এটা ফ্রেমটা রিমোই কাস্টমাইজ করেছে, মানে ডিজাইনগুলো সব রিমোই রেডি করেছে, তারপরে ফ্রেম বানাতে দিয়েছিলাম। তো ক্যামেলিয়ার ওটা খুব পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছ আমাকে হাগ করছে, খুব ভালো লেগেছে ওর। এরকম আমি একটা পিলুকেও দিয়েছিলাম, যেটা পিলুর রুমে এখনও রয়েছে। তো সেই রকমই একটা জিনিস ক্যামেলিয়াকেও দিলাম, যেটা ওর খুব পছন্দ হয়েছিল। দেখো এই সেই ফ্রেমটা, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আস্তে আস্তে ওর কাছে ভিড় বাড়ছিল, তাই আমরা বেরিয়ে গেছিলাম ওই রুমটা থেকে। এখন খাচ্ছি একটু মকটেল, আর আমাকে দেখলে একটু কাবাব খাইয়ে দিল আমাদের মন্দিরা। তো মকটেল অনেকগুলোই খেয়েছি, আর ওখানে ছিল পাপড়ি চাট। তো পাপড়ি চাটের এই প্লেটটা নিয়েছিলাম, সবাই মিলে খেয়েছিলাম। যদিও আজকের না ক্যামেলিয়ার কাছে খুব একটা যেতে পারিনি, কারণ ও খুব ব্যস্ত ছিল, স্বাভাবিক সেটা। আর তাই আমরা আর বেশি লেট করব না। এখানে দেখতেই পাচ্ছ আমরা ডিনার নিয়ে নিয়েছি, মোটামুটি ওদের সব বুফেতেই ছিল, সেই হিসেবে সব নিয়ে বসে গেছি, একটুখানি খেয়ে বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে এখানে এসেছিলাম ওকে দেখতে, কিন্তু দেখলাম ও এখনও ব্যস্ত, বাট তাও যেহেতু চলে যাব ওকে একটু বলে বেরিয়ে যাব। আর দেখো ওর বর ওকে কিছু একটা খাইয়ে দিচ্ছিল, যেটারও শ্যুট চলছিল।
শরীরটা সত্যি ওর আজকের একটু খারাপই ছিল, সেই জন্য মুডটা ওর একটু অন্যরকম ছিল। আর এই দেখো আমরা কাছে গেছি, সব কটা একসঙ্গে ঘোরাফেরা করতো তো বিয়ের দিন থেকে, যখন থেকে ঠিক হয়েছে এই করব ওই করব মজা, সেই সব আজকের ধরো শেষ। মন্দিরা তাই একটুখানি ইমোশনাল হয়ে গেছিলো। আমারও কষ্ট হচ্ছিল, বাট সেটা অনেক কষ্টে নর্মাল থাকার চেষ্টা করেছি এবং ওকে বলে আর আমরা সবাই মিলে বেরিয়ে এসেছিলাম। ও যদিও বলছিল যে এত তাড়াতাড়ি চলে যাবেন, এখনও ওর বাপের বাড়ি থেকে কেউ আসেনি। কি বলো তো, অনেকটাই রাস্তা, আর ফিরতে যখন হবে ভাবলাম একটু তাড়াতাড়ি চলে যাই। ক্যামেলিয়া ভাইকেও একটু ডেকে নিল, তো সবাই মিলে ওর সঙ্গে দেখা করে তারপরে চলে এসেছিলাম বাইরে। ওর হাজব্যান্ডের সঙ্গেও দেখা হলো। শুভম নাম, হ্যাঁ শুভম না সোহম মনে হয়, যাই হোক ভুল বললাম হয়তো। সোহমকে বলে এলাম যে দুজনে খুব ভালো থেকো। আর বাইরে বেরিয়ে দেখলাম যে ফটোগ্রাফারগুলো ওর বিয়েতে ছিল, বললাম না এই ভাইগুলোর সঙ্গে কদিনে খুব আলাপ, মানে ভালো পরিচয় হয়ে গেছে। তো ওরা বাইরে আমি আসতে ওরা তখন বললো যে, মানে আমি ফোনেই তুলছিলাম, বা ও বলল যে দিদি আমি তাহলে দুটো তুলে দিচ্ছি তোমার ফটো বলে আমার তুললো, তারপরে চম্পারও তুললো, মন্দিরারও তুললো। তো এইভাবে আমাদের বিয়েবাড়ি কমপ্লিট হলো, ক্যামেলিয়ার একটা বিয়ের পর্ব শেষ হলো। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ছোট থেকে ছোট পার্ট। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ক্যামেলিয়ার এই পুরো বিয়ের সিরিজটা। আর তোমাদের একটা জিনিস আগের ব্লগেই বলেছি, আমরা কিন্তু সব ভিডিও আগে ইউটিউবে ছাড়ি। তো তোমরা যদি লেটেস্ট কিছু দেখতে চাও, মানে আগে দেখতে চাও, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, দ্য মিউট প্যালেট। তাহলে ওখানে তোমরা ভিডিওগুলো আগে দেখতে পাবে। ওখানে ভিডিও আপলোড হওয়ার কিছুদিন পরে আমরা ফেসবুকে করি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। দেখতেই পাচ্ছ কতটা রাত হয়ে গেছে, আর এখানে রাস্তাগুলো খুবই খারাপ ছিল, খুবই খারাপ। দেখতে পাচ্ছ কতটা আপ ডাউন। এমনিতেই আমার ব্যাক পেনের সমস্যা খুব বেড়ে গেছিলো, আর এই রাস্তা দিয়ে এসে আরও ব্যাক পেন শুরু হয়ে গেছিলো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, এবং আজকের ব্লগের মাধ্যমে ক্যামেলিয়ার বিয়ের পার্টটা এন্ড হলো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের এই পুরো বিয়ের সিরিজটা কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে। আর যারা নতুন দেখছো, এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা আমার ফেসবুক পেজকে ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নিও। নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।